হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবির শগনে। সবাইকে অনেক 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 স্বাগত। আবার তো অনেকদিন পর আমি একা, কারণ আজকে স্পেশাল একটা ডেও আছে। আজকে আমার ছেলের 1 মান্থ কমপ্লিট হলো, তো সেই জন্য আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, ওর ফার্স্ট ফটোশ্যুট করবো আজকে। নিজেরাই করবো, মানে কোনো ফটো প্রফেশনাল কাউকে দিয়ে করানো হচ্ছে না, নিজেরাই করবো। তো ও আজকে কালকে রাতে খুব 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 জ্বালিয়েছে, মানে সারা রাত ঘুমায়নি, কেঁদেছে খালি। আমি ওর পাপা দুজনেই জেগে রয়েছে। আজকে তো ঘুমোচ্ছে, রাতে তো বেশ জেরে জ্বালিয়েছে, সারাদিন ঘুমোচ্ছে, রাতে কি করবে জানি না। আশা করি ঘুমাবে। এই যে মহারাজা ঘুমোচ্ছে ওখানে, ঘুমোচ্ছে। আজকে দিনের বেলায় আলো জ্বালছি, কথা বলছি, কি করছি কোনো বিষয় নেই, ঘুম পাড়ানো হচ্ছে না, মহারাজা ঘুমোচ্ছে আজ। কি বলবো, তাও আজ 1 মান্থ ওর কমপ্লিট হলো। তা ভেবেছিলাম ভালোভাবে একটু সেলিব্রেট করবো, সেটা হলো না, কারণ নিজেদের শরীর ভীষণ টায়ার্ড। আর সব থেকে বড় কথা হচ্ছে ওকে এখনো যেহেতু দেখাতে পারছি না কিছু রিজনের জন্য। তো যাই হোক, আজকে শুরু করছি ব্লগটা। বিকেল বিকেল না, বলি সন্ধ্যা হয়ে গেছে, 6টা 20 বাজে। বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেল দুটি 6টা 6:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখো, এই শুরু করেছি, মহারাজা নড়ছে, তুই তুই করে নড়ছে, কি করে বোঝে জানি না। যখনই শোবো তখনই ওনার জেগে উঠবে, যখনই ভাবি যে একটু ঘুমাবো পটি করে দেবে, কান্না শুরু করে দেবে। ভগবান, মানে একটা বাচ্চা মানুষ করতে যে একটা মায়ের কতটা হেসিক, কতটা মানে স্ট্রাগল করতে হয়, শুধু মা না পাপারও। মানে ওর বাবাও কালকে সারা রাত, এর আগেও সারা রাত জেগেছে। আমি তো তাও সারাদিন একটু রেস্ট নিয়ে নিতে পারি, ওর বাবা তো সেটাও পারে না, কারণ অফিস অফিস তো যেতেই হবে। তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ারও করব। সেটা হলো আমার ছেলের 1 মান্থ কমপ্লিটের পরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওর ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিল 1.5 মাসে, কিন্তু আমি নিয়ে যেতে হয়েছে আমাকে 28 ডেজে, কারণ ওর র্যাশ হয়ে গেছিলো, মানে টাইপার র্যাশ হয়ে গেছিলো। এখন ম্যানিপ্যাকো প্যান্টসটা ইউজ করছি, নিউ বর্ন। তো আমি দুটোই তুলেছি, নিউ বর্ন তুলেছি আর এস তুলেছি। তো ভাবলাম যে নিউ বর্নটা এখন হবে, এসটা যেহেতু একটু অফারে পেয়েছি, অফারে তুলে রেখেছি। তো এই নিউ বর্নটা তুলেছি। নিউ বর্নটা তোলার ম্যামিপোকো প্যান্টস ভাবলাম, সবাই দেখছি রিভিউ ভালো, তো আমার রিভিউ খুব একটা ভালো না। আমার ছেলে র্যাশ বেরিয়ে গেছে, তো র্যাশ ক্রিম লাগানো, মানে র্যাশের জন্য র্যাশ ক্রিম দিয়েছে ডক্টর। সেই জন্য ডক্টরের কাছে গেছিলাম। ছেলের র্যাশ হয়ে গেছে, আর ছেলের না ভীষণ হাত আর পায়ে একটু মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। এটাও বুঝতে পারছিলাম না এটা কোনো প্রবলেম নাকি। আমার ডাক্তার বললো নর্মাল, যে নীল হচ্ছে কিনা, ঠোঁটটা নীল হচ্ছে কিনা। আমি বললাম না স্যার, ঠোঁট তো নীল হচ্ছে না, হাতের তালে তো বেশ মাঝে মাঝে নীল হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠোঁটটা নীল হচ্ছে না, বললো ব্রিদিং এর প্রবলেম আছে, নীল হচ্ছে কিনা। তাহলে না, সেটাও হচ্ছে না। সেটারও টেনশনে আছি, তার জন্য আর কি আজকে সেলিব্রেটটা সেরকম ভাবে হয়তো হচ্ছে না। টেনশন মানে ও হওয়ার পর থেকে টেনশন টেনশন। প্রথমে তো জন্ডিস হলো, ওকে ব্লু লাইট একদিন রাখতে হলো, তারপরে টেস্ট হলো, তারপরে ঠিক রিপোর্টটা মোটামুটি ঠিক আসলো। তো তার 2 দিন পর থেকে আওয়াজ দেখছি, হাত পা হলুদ হলুদ লাগছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে আপনার ছেলে জন্ডিস আছে, কিন্তু এটা ট্রিটমেন্টের দরকার নেই, এটা বাইরে নিয়ে যান, রোদ দেখান, রোদে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত রোদে রাখো, ঠিক হয়ে যাবে। আশা আশা করি ঠিক হয়ে যাবে, না ঠিক হয়ে যাবে। ঠিক হয়েও গেছে, ওটা নেই এখন। সেটা কমলো, সেটা এই 1 মাসের বাইরে আবার এরা শুরু করলো। মানে ছেলেকে নিয়ে বাচ্চা হওয়ার পর সত্যি মানে একটা না একটা কিছু লেগেই থাকে। যাই হোক, তো তখন ডাক্তারের কাছে গেছিলাম। তো আমি 1.5 মাসে যেহেতু আর যাবো না, 1 মাসের মাথায় নিয়ে গেছি। তো সেই জন্য ডাক্তারকে একবারে বললাম যে ওকে কবে থেকে কি ইউজ করবো, কবে থেকে কি ইউজ করাবো, মানে লাইক ক্রিম, ময়শ্চারাইজার, অয়েল মাসাজ কি করবো। তো সেগুলো স্যার একটু বলে দিলে ভালো, মানে ডক্টরের সাজেশন নিয়েই সব কিছু করা আমার মনে হয় ভালো। আমার মতে মনে হয় ডক্টরের সাজেশন নিয়েই সব কিছু করা ভালো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যে কি কি ডক্টর দিয়েছে আমাকে, কি কি ইউজ করাচ্ছি না এখনো, মানে 1.5 মাস হবে তারপরে ওকে করাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখান থেকে কি কি ইউজ করো সেটা বলো। আর একটা জিনিস, একটা প্রোডাক্টের রিভিউ আমাকে অবশ্যই দিও প্লিজ। সবাইকে বলছি, তোমরা কমেন্ট করো না, কিন্তু এই কমেন্টটা প্লিজ করো,
যে একটা প্রোডাক্টের, সেটা আমি দেখাতে দেখাতে তোমাকে আমি মানে বলছি যে কোনটা স্পেশালি আমাকে রিভিউটা লাগবে। আমি এখনো কোনো ওষুধ সিল প্যাক করিনি, এই রিভিউটা বিশেষ করে আমার লাগবে, তারপরে আমি সিল প্যাক করবো। মানে 1.5 মাস ওর সাথে এখন সিল প্যাক করা দরকার পড়েনি। তো চলো দেখি। তো তোমাদের যেমন বলেছিলাম সব দেখাবো যে কি কি আমি ওর জন্য ইউজ করছি, ডক্টর আমাকে কি কি দিচ্ছে, ইউজ করছি না সরি, আমি কি কি ইউজ করবো আর ডক্টর কি কি সাজেস্ট করেছে। আর চলো দেখি। তো সবার প্রথমে বলে রাখি যে যেহেতু ওর ডাইপার র্যাশ হয়েছে, র্যাশের জন্য আমি স্পেশালি গেছিলাম। তো ডাক্তার আমাকে কোনো কোম্পানি সাজেস্ট করেনি যে কোনটা ইউজ করবো র্যাশ ক্রিমের জন্য, শুধু লিখেছে নো র্যাশ বা র্যাশ ক্রিম ইউজ করার জন্য। তা আমি নিয়েছি এটা, এই ক্রিমটা নিয়েছি। তো এই ক্রিমটা আমি প্রথমে নিয়ে এসেছিলো, ওর বাবা নিয়ে এসেছিলো প্রথমে হিমালয়া। তো আমার মনে হলো হিমালয়ের প্রোডাক্টটা ভালো হবে কিনা আমি জানি না। তো বাড়িতে আমার জায়ের ছেলে রয়েছে, ও ছোটো, তো ওর ডাইপার র্যাশ ক্রিম ছিল। তো আমি বললাম তোমারটাকে ইউজ করে দেখি, যে যদি ভালো হয় তাহলে আমি এটাই তুলব। তো এটা বেশ ইউজ করলাম 2 দিন, একবার ইউজ করে অনেকটা কমে গেছে। তো 2বার ইউজ করে পুরোপুরি মোটামুটি মানে 100%-এর মধ্যে 80% কমে গেছে। তো ভাবলাম যে এটাই তাহলে বেস্ট। ডার্মাডিউটাও মেবি ভালো, কিন্তু এটা মনে হলো বেস্ট হবে, যেহেতু ওর স্যুট করেছে সেটার জন্য আমার কাছে এটা বেস্ট। তো এটা হচ্ছে টেডি বার, এটার প্রাইস নিয়েছে 275। তো খুব ভালো, তোমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারো, কারণ সত্যি কথা খুব ভালো। আর ওকে লোশন দিয়েছে, মানে বডি লোশন দিয়েছে, এটা ডার্মাডিউ বেবি লোশন দিয়েছে। এটাও ডক্টর যখন সাজেস্ট করে সেটা নিশ্চয়ই ভালো হবে। আর ডার্মাডিউ কোম্পানি তো ভালো, মেডিকেল কোম্পানি সব কিছু ভালো। তো এখানে আছে ফর ফ্রেশ গ্লোয়িং স্কিন। তো এটার প্রাইস নিয়েছে 140 80 ml, 140 80 ml। তো এটা ইউজ করবো, ইউজ করে রিভিউ দেবো যে কেমন। আমি গুগল সার্চ করি, মানে সব কিছু কেনার আগে আমার বলো প্রেগনেন্সিতে যে কোনো মেডিসিন ডক্টর দিত, তখন মানে এটা আমার ফোবিয়া একটা কাজ করে যে আমি একটু দেখে নিই যে কিসের জন্য দিচ্ছে বা কেমন কী সাইড এফেক্ট আছে। তো এটাও দেখে নিয়েছি আমি গুগলে, ভালো রিভিউ, ভালো সাইড এফেক্ট একদম খুব একটা খারাপ নেই। মানে নর্মাল যেটা থাকে ক্রিম যাতে শ্যুট করে না, র্যাশ প্যাশ এইসব তো হয়, কিন্তু এইগুলো বাদে রিভিউ ভালো। আশা করি এগুলো হবে না, কারণ ওগুলো সব একটা তো সাইড এফেক্ট দিতে হয়, যে সাইড এফেক্ট হতে পারে, তাই হয়তো দিয়েছে। কিন্তু আশা করি ভালো নেই, যে মেডিকেল কোম্পানি। আর ওর স্কিনটা দেখে আমার মনে হয় ওর সেন্সিটিভ স্কিন, তো সেই স্কিন দেখে ডক্টর সাজেস্ট করেছে এটা। তো এটা সাজেস্ট করেছে। আর শ্যাম্পুর জন্য সাজেস্ট করেছে টেডি বারের স্পো, এই শ্যাম্পুটা। আমি ভাবছিলাম এই শ্যাম্পুটা ইউজ করবো, আর তারপর আবার ভাবছিলাম না সেটাবেল ইউজ করবো। তো ডাক্তার যখন এটা দিল তো এটা ইউজ করি। তো এটার দাম হচ্ছে 355। তোমরা কে ইউজ করছে এটা জানিও, ভালোই হবে। আমি দেখে নিয়েছি, ভালোই আছে, রিভিউ ভালো। তো এটা শাওয়ার জেল ওকে দিয়েছে, ডার্মাডিউর শাওয়ার জেল, এটাও ভালোই হবে। ডার্মাডিউ কোম্পানি বড়দের জন্য ভালো, আশা করি বাচ্চাদের জন্য ভালো। আর যদি আমি ফার্স্ট টাইম ইউজ করবো, আমার ফার্স্ট বেবি, এটার দাম আছে 340। এটাও ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন। তারপরে এটা স্যারকে আমি জিজ্ঞেস করতেও ভুলে গেছি, স্যার দেখতেও বাচ্চাটা কাঁদছে, বৃষ্টি ওয়েদার তো বুঝতে পারছেন, ঠান্ডা হয়ে গেছে। তো ডাক্তারকে জিজ্ঞেস করতে ভুলে গেছে, ডাক্তার সাজেস্টও করেনি। তো সব কিছু যখন মানে স্কিনের জন্য যখন ডার্মাডিউটাই সাজেস্ট করেছে, আমিও দেখে নিলাম যে ডার্মাডিউ ক্রিমটা ভালো হবে কিনা, ফেস ক্রিমটা। তো রিভিউ দেখলাম ভালো ডার্মাডিউ ফেস ক্রিম, তাই ভাবলাম যে এটাই এনে দেখি, যদি ভালো হয় তাহলে এটাই ইউজ করবো, এটাই কন্টিনিউ করবো। আর সব থেকে বড়ো কথা, এগুলো মানে পকেট ফ্রেন্ডলি, প্রাইস খুব বেশি সেটাও না, খুব কম সেটাও না। মানে বাচ্চাদের জন্য টাকা থেকে বড় কথা হচ্ছে আমার মনে হয় স্কিন যেটাতে শ্যুট করবে সেটাই দেখা ভালো। অনেক বাচ্চারা আছে যে কম দামের ক্রিম মেখেও শ্যুট করে, মানে এরকমও দেখেছি। অনেক বাচ্চারা আছে বেশি দামের ক্রিম মেখেও র্যাশ বেরিয়ে যাচ্ছে, তার থেকেও ভালো লাগাতে মাখতে হচ্ছে। তো সেটা পুরোপুরি তাদের উপর, স্কিনের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় না ক্রিমের প্রাইসের উপর ডিপেন্ড করে। আমার এটা মনে হলো যে ভালোই হবে, যেহেতু সব কিছু ডার্মাডিউ দিয়েছে। এটার দাম হচ্ছে 196।
এটার এমএল হচ্ছে 80 গ্রামস। তো এটাও রিভিউ দেবো তোমাদের কেমন লাগছে ইউজ করে আমার। আর এটা আগে আমি অর্ডার করে ফেলেছিলাম, মানে ডাক্তার দেখানোর আগে ভেবেছিলাম সেটাপেলই সব কিছু ইউজ করবো। এটা মিন্ত্রা থেকে অর্ডার করেছি। তো এটা সেটাপেল তো সব বাচ্চাকেই আমার মনে হয় বাচ্চাদের স্যুট করে, বাচ্চাদের কেন বড়োদেরও মনে হয় সেটাপেল সবারই স্যুট করে। আর এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সবারই স্যুট করে। এটা লোশনটা নিয়েছি, এটার দাম নিয়েছে 950 দাম আছে। এটা আমার মেবি 700 সামথিং কিছু নিয়েছে। এটা এখন ইউজ করছি না, এখন ডার্মাডিউটা যেহেতু দিয়েছে ডক্টর, এখন ডার্মাডিউটা ফার্স্ট ওকে ইউজ করি, যেহেতু ফার্স্ট ইউজ করবো ডক্টরের সাজেস্টে ইউজ করি, তো তার জন্য ডার্মাডিউটা ইউজ করবো। এখন ডার্মাডিউটা শেষ হয়ে যাওয়ার পর, মানে ওর 6 মাস ক্রস হয়ে যাওয়ার পর তখন থেকে ভেবেছি এটা ইউজ করবো, যেহেতু 2027 সাল পর্যন্ত এটা রয়েছে, তখন ইউজ করবো। আমি যেটা তোমাদের থেকে রিভিউ চাইছিলাম যে অবশ্যই আমাকে রিভিউটা দেবে, সেটা হচ্ছে এই হিমালয় অয়েল, মাসাজ অয়েল। এটা ডক্টরই সাজেস্ট করেছে, এটা আমার পার্সোনালি নেওয়ার নয়, ডক্টরই সাজেস্ট করেছে যে বেবি অয়েলটা মাসাজ অয়েল। আমি জিজ্ঞেস করছি স্যার মাসাজ অয়েলটা কবে থেকে ইউজ করবো, কবে থেকে মাসাজ করবো, কী মাসাজ অয়েলটা ইউজ করবো। ডাক্তার বললো যে 1.5 মাস হয়ে যাওয়ার পর, এখন মোটেই না, 1.5 মাস হয়ে যাওয়ার পরেই ইউজ করতে। তো সেটাই করবো, 1.5 মাস পরেই ইউজ করবো। কিন্তু এই ভাবলাম কোন ব্র্যান্ড করবো, তো এটাই ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে, হিমালয় মাসাজ অয়েল। কিন্তু হিমালয় মাসাজ অয়েলটা আমি তোমাদের থেকে রিভিউ চাইছি এই কারণেই যে সবাই বলছে, স্পেশালি মানে আমার বাড়িতে যা রয়েছে আর আমার বড় যা রয়েছে, তো ওদের বাচ্চারা 1.5 বছর করে হয়ে গেছে, তো তারা বলছে এই অয়েলটা মেখে নাকি তাদের ঠান্ডা লেগেছে, তো স্যুট করেনি। আর আমার যে বাড়িতে যে পুষ্পিটা রয়েছে ওর স্যুট করেছে, খুব সুন্দরভাবে স্যুট করেছে, কিন্তু ঠান্ডা লেগে গেছে। তো এটা অবশ্যই আমাকে একটু বলো তোমরা যে এটা কি ঠান্ডা লাগে, মানে তোমাদের বিপিদের কি এটা ইউজ করেছো আর তাদের কি ঠান্ডা লেগেছে নাকি না ঠিক আছে নর্মাল আছে। মানে সবার তো সব রকম হয় না, কারো কারো স্যুট করে, কারো কারো স্যুট করে না, কারো কারো ঠান্ডা লেগে যায় না, মানে লাগে না। তো আমি আমার বেবির জন্য ইউজ করবো, ভয় লাগছে, মানে এত নিয়ে ওকে ভুগছি, তারপর যদি আবার ঠান্ডা লেগে যায় এটা নিয়ে একটু মানে টেনশনে আছে। যে আমি সিল প্যাকও যেন ভাঙিনি, এটা যে কনফিউশনে আছে যে এটা কী করবো, চেঞ্জ করবো। নিয়েও গেছিলো চেঞ্জ করার জন্য, যে চেঞ্জ করে নিয়ে আসে, কিন্তু কী অয়েল মাখবো, ভার্জিন কোকোনাট অয়েল এখন সবাই মাখবো বলছে, ডক্টর সাজেস্ট করছে ভার্জিন কোকোনাট অয়েল, কিন্তু কোন কোকোনাট অয়েল মাখবো সেটাও বুঝতে পারছি না। আর ডক্টর যেহেতু এটা দিয়েছে সেহেতু আমারও মনে হলো যে এটা ভালোই হতে পারে, ভালোই হবে। তোমরা একটু সাজেস্ট করো যে তোমাদের বেবিদের কি ঠান্ডা লেগে গেছিলো ওটাতে, প্লিজ সাজেস্ট করো। আর এই টাইপার র্যাশ কিনতে তোমাদের দেখালাম, এটা নিয়ে প্লিজ একটু কমেন্ট করো তোমরা যে লেগে গেছিলো কি না। আর এই তো প্রোডাক্ট, এছাড়াও তার কোনো কিছু নেই। ওয়েট টিস্যু যেটা ইউজ করছি লাভলাভে, বাট লাভলাভেরটা একদম ভালো লাগলো না, ভীষণ খসখসে আর শুকনো, মানে ভেজাটা খুব কম, যে ওয়েট টিস্যু যে ওয়েট থাকবে সেটা না। তা আমি অ্যাপোলো তুলেছি, অ্যাপোলোর যে জল খুব বেশি আছে কিন্তু সেটা না, কিন্তু টিস্যুটা খুব ভালো, ভীষণ সফট, সেটা ইউজ করতে পারো তোমরা, ভীষণ সফট, খুব ভালো লাগলো। লাভলাভেরটা খুব একটা ভালো লাগেনি, লাভলাভেরটা আমি তাদের শেষ করে দিচ্ছি, ও জাস্ট পটি পরিষ্কার করি, তাছাড়া মুখের রোগীতে দিচ্ছি না, সেটার এমনি সেন্সিটিভ স্কিন, ওর রোগী এমনি একটু স্কিন মানে এরকম করছে, স্ক্র্যাচ করছে, পুরো স্কিন চামড়াগুলো উঠে যাচ্ছে। এই চল টাটা, আর পরে আসছি 1 মান্থের ওর ফটোশ্যুট নিয়ে আসবো, রাতেরবেলায় ওর পাপা আসবে, তখন একটু আসবো তোমাদের সাথে। তো এখন টাটা, আমার ছেলে উঠে যাচ্ছে, হয়তো শি করেছে, টাইপার পড়াতে পারছি না সবসময়, কারণ যেহেতু র্যাশটা হয়েছে ভয় লাগবে, র্যাশটা কমে গেছে কিন্তু ভয় লাগবে যদি আবার হয়, সেটা কষ্ট করবে, তার জন্য র্যাশটা করাচ্ছে। তো চলো টাটা, বাই, পরে আসছি। সন্ধ্যা হয়েই গেছে, রাতেরবেলা পাপা আসার পর 8টা, এই ছেলে কান্না জুড়ে দিয়েছি, টাটা, আর কথা বলতে পারছি না।